বাহ 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 বাহ, বাহ, চমৎকার, অসাধারণ। দেবদা, তুমি এগুলো কি শুরু করেছো দেবদা? এগুলোকে ঠিক করছো না? মানে আমি যেটা বলতে চাইছি, তুমি যে কাজটা করছো, যে নোংরামিটা তুমি করছো দেবদা, সেটা কি ঠিক করছো? আজকে আমরা এখনো খাদানের টিজার দেখতে পেলাম না। টিজারটা দেখার জন্য সবাই তোমার ফ্যান্সরা চাতক পাখির মতো চেয়ে বসে আছে আকাশের দিকে, যে কখন কালকে সকাল 11টা বাজবে, কখন আমার পাশে থাকা, বালিশের নিচে থাকা ঘড়ির অ্যালার্মটা টিরিং 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 করে বেজে উঠবে, আমার ঘুমটা চকাত করে ভেঙে যাবে, অ্যান্ড ফোনটা খুলেই আমি দেখতে শুরু করে দেবো খাদানের টিজার। সেইটার জন্য এক্সাইটমেন্টে দুপুরের খাবার পর্যন্ত খাইনি, লাঞ্চ করিনি। মা ডাকছিল বারবার যে বাবু আয়, চানটা করে নে, লাঞ্চ কর। আমি বললাম না, কালকে খাদানের টিজার আসছে, ওকে মা, লাঞ্চ করার কথা বলবে না, ডিনারও করবো না, খাদানের টিজার দেখবো কালকে, তারপরে লাঞ্চ ডিনার মটন চিকেন সব খাবো একসাথে। এটা কি আমার অপরাধ? এটা কি আমাদের মানে দেবদার ফ্যান্সদের কি এটা অপরাধ? এই থটটা, এই ভাবনা চিন্তাটা, এই ইউনিক যে ভাবনা চিন্তাটা, এটা কি অপরাধ? তোমরা নিজেরা বলো। আজকে আমরা দেখতে পেলাম না এখনো খাদানের টিজার, সিজিদ্দাকে দেবদা দেখিয়ে দিল খাদানের টিজার। বাহ, এটাই তো দেখার বাকি ছিল। এত পীড়িত কিসের? এতটা মাস্কা লাগানো কিসের দেবদা, কিসের? যেহেতু টেক্কা সিনেমাটা পুজোতে আসছে, তার পরিচালক সৃজিত মুখার্জি, ওই জন্য একেবারে উদলে উদলে উঠছে দুধের মতো পীড়িতগুলো, তাই না? লজ্জা করে না? নির্লজ্জ বেহায়া কানকুলো বেজির মতো তুমি এই কাজগুলো যে করো, ফ্যানদের কথা কি একটুও তোমার ভাবনা চিন্তার মধ্যে আসে না যে ফ্যানরা কতটা কতটা এক্সাইটেড রয়েছে? খাওয়া দাওয়া ঘুম সব বন্ধ, হাগা মোতা সব বন্ধ করে দিয়েছে খাদানের টিজারের জন্য। যাই হোক, জোকস অ্যাপার্ট, মজা করছিলাম, ইয়ার কি মারছিলাম, তার কারণ ভিউস আসে না তো, তাই সত্যি কথাটাই বলে দিলাম তোমাদের কাছে। যাই হোক, কান ধরছি, কেউ ভুল বুঝো না আবার এটার জন্য, জাস্ট জোকস। ব্যাপারটা হচ্ছে যে সৃজিত মুখার্জি, আমাদের ইন্ডাস্ট্রির ফার্স্ট বয় সৃজিত মুখার্জি, যার ঝুলিতে ন্যাশনাল অ্যাওয়ার্ডের মতো বড় বড় অ্যাওয়ার্ড রয়েছে, যেগুলো তিনি মাথায় করে নিয়ে ঘুরে বেড়ান যেখানেই যান, বুঝতেই পারছো, ঠিক আছে? এবং দেবদা, যার মুকুটে বক্স অফিসের যে পালকগুলো একের পর এক বড় হতে চলেছে, এবং মুকুটে কিন্তু একের পর এক বসছে দেবদার। আমরা যদি লাস্ট 5 বছরে দেখি, দেবদা কিন্তু আমূল পরিবর্তন ঘটিয়েছে বাংলার সিনেমার, ঠিক আছে? সেটা কমার্শিয়াল সিনেমা হতে পারে, প্যারালাল সিনেমা হতে পারে, ফ্যামিলি ড্রামা সিনেমা হতে পারে, বাট মানুষ তো দেখছে। মানুষ মানে কি? কমার্শিয়াল যে দর্শক, দর্শক বেশি হওয়া মানেই সেটা কমার্শিয়াল সিনেমায় রূপান্তরিত হয়। একটা আর্ট ফিল্ম যদি 10 কোটি টাকা বিজনেস করে দেয়, সেটা কিন্তু কমার্শিয়াল সিনেমাই বলা হয় অ্যাকচুয়ালি দেখতে গেলে। এখন বিষয়টা হচ্ছে সৃজিত মুখার্জি আমাদের অর্থাৎ দেবদার ফ্যান্সদের টিজার দেখার আগেই তিনি টিজার দেখে ফেলেছেন, খুব ভালো কথা। তার কেমন লেগেছে সেটা শুনে নেবো সবার আগে, তারপরে এটা নিয়ে ডিসকাস করছি। তো দেখো সৃজিতদা কি বলেছে, তোমরা পাগল হয়ে যাবে। জাস্ট এত প্রশংসা কোথায় রাখবো, হায়। আমি খাদানের মতো কমার্শিয়াল ছবির টিজার ট্রেলার বাংলায় তো দেখি, আর আমার মনে হয় যদি বাংলা কমার্শিয়াল ছবিতে চেঞ্জ আনতে হয়, আবার ফেরত আনতে হয়, ইট শুড বি থ্রু ফিল্মস লাইক খাদা। আমি তো এটা ফার্স্ট এফার শুনি। তো বন্ধুরা, তোমরা সবাই দেখে ফেললে যে সৃজিত মুখার্জি আমাদের ওয়ান অফ দ্য বেস্ট একজন পরিচালক বাংলার। এই মুহূর্তে দাঁড়িয়ে তার যে যে সিনেমাগুলো আছে, প্রত্যেকটা সিনেমা, প্রায় প্রত্যেকটা সিনেমা মাস্টারপিস এক একটা। এবং দেবদাকে তিনি কিভাবে টেক্কাতে ইউজ করেছেন সেটা তো টেক্কা দেখতে পাবো আমরা পুজোতে, বাট খাদান সিনেমার টিজার দেখার পরে, এক্সক্লুসিভ সবার আগে টিজার দেখেছেন দেবদা এবং সৃজিতদা। সৃজিতদা দেখার পর, খাদানের টিজার ট্রেলারটা দেখার পরে কি রিয়াকশন দিয়েছেন সেটা দেবদা স্বয়ং নিজে তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে, ফেসবুকে, সব জায়গায় তিনি পোস্ট করে দিয়েছেন, ইনস্টাগ্রাম থেকে শুরু করে টুইটারে। এবং সৃজিতদা নিজে সেখানে বলছেন যে এই রকম টিজার, খাদানের মতো এইরকম অ্যান্টিসিপেট একটা টিজার, ভয়ঙ্কর লেভেলের কমার্শিয়াল এরকম অ্যাকশন টিজার ট্রেলার তিনি নাকি বাংলা ছবির ইতিহাসে আর কোনোদিন দেখেননি। ফার্স্ট টাইম এইরকম কোনো টিজার তিনি দেখলেন। ও মাই গড, এর থেকে বড় কি হতে পারে? এবং সৃজিত মুখার্জি কিন্তু বলছেন যে বাংলা সিনেমার মোড় ঘোরাতে পারে, এবং আগেরকারের দিনের যে পুরোনো দিনের যে কমার্শিয়াল যুগ ছিল টলিউডে, সেই যুগটা কোনো না কোনো অংশে চেঞ্জেস তো প্রয়োজন। এখনকার দিনে তো ফ্যামিলি ড্রামা হয়ে গেছে প্রায় সব ছবি, সবাই সেফ গেম খেলছে। এই সময়টায় দাঁড়িয়ে কতটা রিস্কি কাজ, এবং সেই যুগটাকে আবার কোথাও গিয়ে চেঞ্জ করা বা ফিরিয়ে আনা, কাম ব্যাক করানো সেই যুগটা,
সেই রকম ভয়ঙ্কর লেভেলের সব কিছু এলিমেন্ট থাকে যে সমস্ত কমার্শিয়াল সিনেমায়, নাচা গানা ঝাড়পিট অ্যাকশান, ভালো একটা স্টোরি, ভালো হিরো, ভালো ভিলেন, ভালো সংলাপ, ভালো ডায়লগ, সব কিছু মিলেমিশে কিন্তু খাদানের টিজারটা হয়েছে, তারা বানিয়েছেন দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স অ্যান্ড সুরিন্দার ফিল্মস থেকে, সেটা কিন্তু সৃজিত মুখার্জি বললেন। এবং সৃজিত মুখার্জি আরও একটা কথা বলেছেন যেটা খুব ইন্টারেস্টিং। আমরা সবাই জানি যে খাদানের সময় ডিসেম্বর মাসে অনেকগুলি সিনেমাই কিন্তু মুক্তি পাবে, বাট সৃজিত মুখার্জির ফার্স্ট চয়েস, ফার্স্ট ডে ফার্স্ট শো কিন্তু দেখবেন বলেই দিয়েছেন খাদান সিনেমাটা। ভাই সাব, একটা তো ক্ল্যাপ হবে নাকি? মানে এত দেভিয়ান্সদের যে এক্সাইটমেন্টটা খাদান ঘিরে, যে এত উত্তেজনা, এত উন্মাদনা, সেটা আরও একবার সৃজিত মুখার্জি কিন্তু এটা আবারও মানে ঘি বলেন, আগুনে ঘি দিয়ে দেওয়া, মানে আরও একবার কিন্তু সেটা উস্কে দিলেন এবং দেভিয়ান্সদের মধ্যে আরও বেশি, আরও চরম আকার এক্সাইটমেন্টটা কিন্তু আরও শুরু হয়ে গেছে। টেক্কার আগেই খাদান নিয়ে প্রচুর এক্সাইটেড ভাই, টেক্কার থেকে আমি বেশি খাদান নিয়ে এক্সাইটেড, বিশ্বাস করো। মানে সিরিয়াসলি বলছি, ঠিক আছে। যাই হোক, কালকের জন্য তো ওয়েট করে আছি, কালকে রীতিমতো স্ক্র্যাচ করে যাবে সোশ্যাল মিডিয়া, এবং কী যে স্টর্ম হবে, কী যে ঝড় বইবে, সেটা তোমরা জাস্ট ভাবতেও পারছো না। আবারও বলছি যে ওই যে অ্যালার্ম দেওয়ার কথা মনে আছে তো, প্লিজ কেউ ভুলো না, কিন্তু আমি তো অ্যালার্ম অলরেডি দিয়ে রেখেছি। কালকে একদম তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো ভাই, ঘুম থেকে উঠে মুখ ফুক ধুয়ে বসে পড়বো খাদান টিজার দেখার জন্য। কালকে একটা জায়গায় যাওয়ার আছে যদিও আমার, যাই হোক রাস্তা থেকেই আমি রিভিউ কিন্তু করব। তো কালকে কিন্তু বস খেলা হবে, দেবদা খেলতে আসছে বস, ঠিক আছে। কী বেশ নাম ছিল, স্যাম, মনে আছে তো? শ্যামবাবু কিন্তু আসছেন কালকে সকাল 11টায়। বস সবাই রেডি তো? চলো টাটা।